পয়লা আগস্ট থেকে শুরু হয়ে গেছে সেলফ সেন্সাস, মানে আপনারা নিজেরাই মোবাইল থেকে সেলফ সেন্সাস করতে পারেন। অনেকে ভাবছেন সেলফ সেন্সাস করবেন কিনা, কিন্তু আমার মনে হয় আপনি সেলফ সেন্সাস করুন, কারণ সেখানে একটি আপনি এসি আইডি পাবেন। এই সেলফ সেন্সাস আপনার মোবাইল থেকে কিভাবে করবেন সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই সেলফ সেন্সাস করা যায়। এই সেলফ সেন্সাস করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগলে সার্চ করবেন সেলফ সেন্সাস। এরপরে দেখুন প্রথম যে অপশনটি এসছে সেলফ এনুমেরেশন, এই সেলফ এনুমেরেশনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনাকে সেলফ এনুমেরেশন লগইন পেজ দেবে, সেখানে আপনাকে স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করে দেবেন। এরপরে ওকে করবেন। এরপরে দেখুন এইরকম একটি পেজ আসবে, যেখানে আপনার প্রথম অপশনটিতে চাইবে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের প্রধানের নাম। তাহলে এখানে আপনি আপনার পরিবারের প্রধানের নামটি দিয়ে দেবেন। এরপরে দেখুন ইমেল আইডি, এখানে ইমেল আইডি অপশনাল লেখা আছে, মানে ইমেল আইডি দিলেও হবে না দিলেও হবে। তারপরে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন। এরপরে দেখুন নিচে একটি ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটি এখানে ইনপুট করবেন। ক্যাপচাটি ইনপুট করার পর আপনি গেট ওটিপি করবেন, তাহলে দেখবেন আপনার কাছে একটি ওটিপি যাবে। এখানে আপনার ওটিপিটি ইনপুট করবেন এবং তারপরে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। এখানে আপনি আপনার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে আমি বাংলা সিলেক্ট করলাম। এরপরে দেখুন আবার একটি ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটি এখানে পূরণ করতে হবে। ক্যাপচাটি পূরণ করার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপরে ওকে ক্লিক করবেন। এবার এখানে জেলা সিলেক্ট করবেন। এখানে আমার জেলা মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। এবার এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে গ্রামের নামটি উল্লেখ করতে হবে। এখানে আপনার গ্রামের নাম অথবা আপনার শহরের নাম অথবা আপনার এলাকার যে কোনো উল্লেখযোগ্য স্থানের নামটি দিতে হবে। এবার দেখুন এখানে আপনাকে একটি ম্যাপ দেবে, এই ম্যাপে আপনার বাড়িটি শনাক্ত করতে হবে। এই জন্য আপনি ম্যাপটিকে আপনার বাড়ির কাছাকাছি নিয়ে যাবেন। এইভাবে আপনি আপনার বাসস্থানের অবস্থান সিলেক্ট করবেন। এখানে দেখুন নিচে অবস্থান নিশ্চিত করুন বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। চাইলে আপনি এটিকে রিসেট করতে পারেন, আর যদি আপনি সঠিক জায়গা সিলেক্ট করে থাকেন তাহলে আপনি সেভ করুন বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই জায়গাটিতে ক্লিক করুন। তারপরে এখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করুন। এবার আপনাকে কয়েকটি কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনগুলির পরপর আপনাকে উত্তর দিতে হবে। দেখুন প্রথম যে অপশনটি দিয়েছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, মানে আপনার যে বাড়ি সেই বাড়ির মেঝের কি দিয়ে তৈরি সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। পরবর্তী অপশনে দেখুন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, আপনার যে বাড়ি সেই বাড়ির দেওয়ালটি কি দিয়ে তৈরি। এটা যদি আপনার ইট দিয়ে তৈরি হয় তাহলে ইট দেবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, কাঠ হলে কাঠ দেবেন, মাটি হলে মাটি দেবেন। এখানে আমি পোড়া ইট করে দিলাম। এরপরে যে অপশনটি দেবে সেটি হলো সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার যে বাড়ি তার বাড়ির ছাদটি কি দিয়ে তৈরি। এখানে আমি কংক্রিট করে দিলাম। এরপরে দেখুন যে অপশনটি দিয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনার যে বাড়ি সেই বাড়ির মানে অবস্থা, বর্তমান অবস্থা কিরকম সেটি এখানে বলতে হবে। যদি ভালো হয় তাহলে ভালো অপশনটিতে ক্লিক করবেন। এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করবেন। এরপরে দেখুন 3 নাম্বার স্টেপে কি চেয়েছে। 3 নাম্বার স্টেপে চেয়েছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, মানে ওই পরিবারে কতজন সদস্য আছেন সেটি আপনাকে এখানে দিতে হবে। এরপরে দেখুন লেখা আছে পরিবারের প্রধান নাম, এটি আগে থেকেই দেওয়া থাকবে। পরবর্তী অপশনটায় দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা অনুযায়ী, মানে এখানে আপনি প্রথমে যে ভাষাটি সিলেক্ট করেছেন সেই ভাষা অনুযায়ী এখানে আপনাকে পরিবারের প্রধানের নামটি লিখতে হবে। এরপরে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ এখানে পুরুষ যদি হয় পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা লিখবেন, আর রূপান্তরকামী ব্যক্তি হলে রূপান্তরকামী ব্যক্তি লিখবেন। তাহলে এখানে আমি পুরুষে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, এখানে যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন,
আর না হলে অন্যান্যতে ক্লিক করবেন। পরে দেখুন কি বলা হয়েছে, এই গৃহের মালিকানার বিবরণ, এই যে বাড়িটি সেটি কি নিজের না ভাড়া বাড়ি না অন্যান্য, যদি নিজের হয় তাহলে নিজের অপশনটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে বাস করার মতো ঘরের সংখ্যা, এখানে মনে রাখবেন যে যে ঘরে আপনি থাকতে পারবেন সেই ঘরের কথা বলা হয়েছে। এরপরে দেখুন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে দেখুন বিবাহিত দম্পতির সংখ্যা বলেছে, মানে ধরুন স্বামী স্ত্রী যদি হয় তাহলে এখানে এক লিখতে হবে। এক কথায় মানে বিবাহিত দম্পতির সংখ্যা বলেছে, এখানে আমি এক দিয়ে দিলাম। এবার যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আবার সেভ করুন অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এখানে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এবার দেখুন 4 নাম্বার অপশনে কি বলেছে, পরিবার যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস, মানে আপনি পানীয় জল কোথা থেকে পান সেটি এখানে আপনাকে লিখতে হবে। এখানে আমি হ্যান্ড পাম্প দিয়ে দিলাম। এবার দেখুন পানীয় জলের উৎসটি কোথায়, মানে বাড়ির মধ্যে না বাড়ির বাইরে সেটি লিখতে হবে আপনাকে। এরপরে দেখুন আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে যে আলো আপনি ব্যবহার করেন সেটি কোথা থেকে পান, যদি বিদ্যুৎ থেকে পান তাহলে বিদ্যুৎ লিখবেন, কেরোসিন হলে কেরোসিন, সৌর বিদ্যুৎ হলে সৌর বিদ্যুৎ, এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, আমি বিদ্যুৎ করলাম। এরপরে দেখুন শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে শৌচালয় আছে কিনা, যদি থাকে তাহলে সেটি কি আপনি শুধুমাত্র ব্যবহার করেন না অন্য কোনো পরিবারের সঙ্গে ব্যবহার করেন। এরপরে যদি আপনি খোলা জায়গায় করে থাকেন সেটা খোলা জায়গায় অপশনটিতে ক্লিক করবেন। এবার বলা হয়েছে শৌচালয়ের ধরন, শৌচালয় কিরকম, নলবাহিত পয় প্রণালী না সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, এখানে আপনার যে অপশনটি হবে সেটিতে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন বলেছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার বাড়িতে যে বর্জ্য জল সেটি কিভাবে আপনি বাইরে বার করেন সেটি এখানে লিখবেন। এখানে দেখুন ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। এরপরে দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর থাকলে স্নানের ঘর করবেন, ছাদবিহীন ঘেরা জায়গা হলে ছাদবিহীন ঘেরা জায়গা করবেন, আর না থাকলে না করবেন। এরপরে দেখুন রান্নাঘরে এলপিজি পিএনজি এর সংযোগ আছে কিনা, যদি আপনার এলপিজি গ্যাসের সংযোগ থাকে তাহলে আছে অপশনটিতে ক্লিক করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় রান্না হয়, আপনার যেরকম যেখানে রান্না করেন সেটি আপনি লিখবেন। এরপরে দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি যদি উপরে গ্যাস এলপিজি কানেকশন করে রাখেন তাহলে এখানে রান্নার গ্যাস অপশনটিতে ক্লিক করবেন। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করুন। এবার 5 নাম্বার স্টেপে কি বলেছে দেখুন, 5 নাম্বার স্টেপে জানতে চেয়েছে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, তাহলে এখানে না করে দেবেন। টেলিভিশন আছে কিনা এটাও না করে দেবেন, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবার দেখুন ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট আপনার আছে কিনা, মানে ইন্টারনেট আপনি কোথা থেকে ব্যবহার করেন, যদি ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করেন সেটি লিখবেন, আর যদি মোবাইল ফোনে ব্যবহার করেন এখানে মোবাইলে লিখবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, এখানে হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এরপর দেখুন টেলিফোন মোবাইল বা স্মার্টফোন কোনটা আপনার আছে, তাহলে শুধুমাত্র মোবাইল থাকলে শুধুমাত্র স্মার্টফোন অপশনটি ক্লিক করবেন। এরপরে দেখুন জিজ্ঞেস করেছে সাইকেল এবং স্কুটার মোটরসাইকেল এসব আছে কিনা, তাহলে যদি দুটোই থাকে তাহলে দুটোই করবেন, বা যে কোনো একটা থাকলে সেটি অপশনটি ক্লিক করবেন। 4 চাকার গাড়ি জিপ মোটর ভ্যান এসব আছে কিনা, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এরপরে দেখুন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, প্রধান যে খাদ্যশস্য আপনি যেটা গ্রহণ করেন সেটি দেবেন। প্রথম দেখুন ধানজাত দ্রব্য, তারপরে গমজাত দ্রব্য, আমি ধানজাত দ্রব্য করে দিলাম। এরপরে এখানে মোবাইল নাম্বার অটোমেটিক আগে থেকেই থাকবে। এবার সেভ করুন অপশনটিতে ক্লিক করবেন, এখানে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এবার 6 নাম্বার স্টেপে দেখুন আপনাকে প্রিভিউ দেখাবে, মানে আপনি যেগুলো সিলেক্ট করলেন ওগুলো পর পর আপনাকে দেখাবে, সেগুলো আপনি মিলিয়ে নেবেন। দেখুন স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, তারপরে পরিবারের প্রধানের সম্পর্কিত তথ্য, পরপর এগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনটিতে ক্লিক করবেন। আর যদি মনে হয় আপনি ড্রাফট হিসেবে সেভ করে রাখবেন সেটাও করতে পারেন। আর যদি ভাবেন আপনার কোথাও ভুল হয়েছে তাহলে এই নিচের অপশনটিতে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশনটিতে ক্লিক করবেন।
আপনার যদি উপরের সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত করুন এবং সাবমিট অপশনটিতে ক্লিক করুন। এরপরে দেখবেন আপনার কাছে এরকম স্বগণনা আইডি একটি তৈরি হবে। সেই আইডিটির আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই আইডিটি আপনার মোবাইলে অথবা ইমেল যদি দিয়ে থাকেন ইমেলেও পাঠানো হয়। পরবর্তীকালে কি করবেন, যখন আপনার কাছে এনুমেরেটর আসবে তখন আপনি এই যে 11 সংখ্যক স্বগণনা আইডি, এই আইডিটি তাকে শেয়ার করবেন। এই আইডিটি যদি তারা মিলিয়ে দেখবে, এই আইডিটি মিলিয়ে যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনাকে আর কোনো কোশ্চেন করবে না এবং আপনার জনগণনা হয়ে যাবে। আপনি নিজে তো করলেন, এবার আপনার বন্ধু অথবা আত্মীয়দেরকে শেয়ার করুন যাতে তারা এই সেলফ সেন্সাস নিজে থেকেই করতে পারে। এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমার সতর্ক সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।